আমি আসলে এই বিষয়ে কোনো অবগত না। পিয়ার পদ্ধতি আমরা বুঝি না। আমি এই প্রথম শুনলাম আর কি। নির্বাচনে ভোট দিব, টিপ দিব। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি মানিকগঞ্জের বাস টার্মিনাল এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সম্প্রতি পিয়ার পদ্ধতি নিয়ে অনেক কথা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন। কেউ বলছেন পিয়ার ছাড়া নির্বাচন নয়, কেউ বলছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন নয়। মূলত সাধারণ মানুষ পিয়ার পদ্ধতি বলতে কি বুঝেন শুনে নেব তাদের কাছ থেকেই। পিয়ার পদ্ধতি বলতে আপনি কি বুঝেন? আমি আসলে এই বিষয়ে কোনো অবগত না। আমি এই প্রথম শুনলাম আর কি। এটা নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আমি এটা কিভাবে কি করে এখনো জানি না। এটা না, এটা তো নতুন কথা শুনতেছি, এটা তো কিছু বুঝি না। পিয়ার পদ্ধতি আমরা বুঝি না। আমরা ছোট থেকে ভোট দিয়ে আসতেছি, আঙ্গুলের ছাপ, এটাই আমরা ভোট চাই, এটাই আমরা দিতে চাই। আমরা দীর্ঘ 15 বছর গত হয়েছে ভোট দিতে পারি নাই, আমরা পারি নাই। এবার আমরা ভোট চাই, সুন্দর ভোট চাই। আমরা পিয়ার আমরা বুঝি না, আমরা যেটা সেইটা চাই। আমরা পিয়া কিরা অমুক কিরা আমরা তা কিছু বুঝি না। যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আছে তারা পিয়ার বুঝে না। তারা বুঝে তারা নিজেরা নির্বাচনে ভোট দিব, টিপ দিব। আমি যারে ভোট দিব তারে জানে আমি দিতে পারি। এখন পেয়ার করে দেব না। আমি আপনি আমার নেতারে ভোট দিলাম, হ্যাঁ এই জায়গায় হইলো না, বরিশালতে একজনরে পাঠাইলো, ওই ভোট গুই না, এই তারে তো আমি চিনি না, তারে দিয়ে আমার কি উপকার হইব? জি না, এরকম সিস্টেম ঠিক না। আমরা যেরকম বুঝি ওরকম আমাকে হইতে হইব। আমি ওটা বুঝি না ভাই, আমরা ওইটা করতে পারবো ভাই, আমরা বলতে পারবো না। আমরা পেয়ার চাই না, পেয়ার সম্পর্কে আমরা বুঝতে না, কারণ পেয়ার আমরা বুঝি না এই দেশটায়। জানতাম না এই ব্যাপারে কিছু। আমরা এই নতুন কোনো সংস্কার বুঝি না। আমরা চাই দেশে আমাকে বাপদাদারা মুরব্বীরা যেভাবে দিয়ে আসছে আগে, আমরা এখন সাধারণ মানুষ আমরা ওইভাবে দেবো। নিজের নেতা মনোনয়ন করুম, যে মুখে ভোট দেবো, তারা দেখলাম হ্যাঁ আমার দেশের খারাপ হোক ভালো হোক, আমরা তারা দেখে হয় না ভোট দেবো, যার যেখানে ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রশ্ন নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পেশাজীবী সংগঠনের মধ্যে রাজনীতিক কর্মীরা ঢুকে যাচ্ছেন, অথবা পেশাজীবীরা রাজনীতিতে জড়িয়ে পড়ছেন। মূলত পেশাজীবীরা রাজনীতিতে জড়িয়ে পড়লে সাধারণ মানুষ সেবা ঠিক মতো পান কি না, সাধারণ মানুষের কাছ থেকে জেনে নেব যে পেশাজীবীদের আসলে রাজনীতি করার প্রয়োজন আছে কি না। বিভিন্ন নেতা যদি বিভিন্ন লোকের জন্য যারা রাজনীতিতে ঢুকে যায়, তাহলে আমাদের সর্বদিকে সমস্যা হবে, তারা রাজনীতিতে ব্যস্ত থাকবো। আমরা তো আমাদের দরকারি কাজ কিন্তু তাদের কাছে পাম না। ডাক্তারের কাছে গেলেও পাম না, ভালো এক অফিসারের কাছে গেলেও পাম না, মাস্টারের কাছে গেলেও তো তারা সে রাজনীতি থাকে, সে তারটা নিয়ে ব্যস্ত থাকবো। যখন একজন পেশাজীবী মানুষ রাজনীতিতে জড়ায় যাবে, তখন সে তার কর্তব্য থেকে বিরত থাকবে, ঠিকমতো সে তার কর্তব্য পালন করতে পারবে না। এই জন্য আমরা পেশাজীবীদের রাজনীতি চাই না। পেশাজীবীরা রাজনীতিতে জড়ালে তাদের নিজের পেশায় যে দায়িত্ব, সেই দায়িত্বটা তার সম্পূর্ণ পালন হবে না। অর্ধেক থাকবে নিজ দায়িত্ব, অর্ধেক রাজনীতিতে থাকবে। অর্থাৎ তাকে একটা নিয়েই থাকতে হবে। সে যদি রাজনীতি করে, তার ছোটোবেলা থেকেই রাজনীতি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে ছোটোবেলা থেকেই সে রাজনীতিবিদ হিসেবে গড়ে উঠবো। চাকরি করতে যে রাজনীতি করি, তাহলে আমার কাজটা কিন্তু হবে না। এই জন্য আমি চাই যার যে কাজ সেই কাজই করুক। সেবা তো পাইবে না, সাথে স্বাভাবিক। রাজনীতি তো ব্যস্ত থাকবে, আমার তো আর কি দেখবে না কেউ। পেশাজীবীরা যারা রাজনীতিতে জড়িয়ে যাবে তারা কিন্তু এটা ঠিক না। মাস্টার হোক, শিক্ষক হোক, এবং চাকরিজীবী হোক এবং ডাক্তার হোক, তারা এটা ঠিক না। যারা রাজনীতি করে পুরাতন থেকে, তারা রাজনীতি করবে না। ডাক্তাররা রাজনীতি করলে আমরা ঠিকমতো সেবা পাবো না, আমাদের দেশ ভালোভাবে চলবো না। পেশাজীবীরা যদি রাজনীতির জড়ায়, তার পেশার কোনো কাজই হবে না, সাধারণ মানুষ সেবা পাবে না। এরা তো একটা কর্ম নিয়ে আসছে, আবার রাজনীতিতে রাজনীতি করব, মানে যারা করে রাজনীতি নিয়ে যারা থাকে ওরাই রাজনীতি করবে। যদি শিক্ষক রাজনীতি পেশায় যায়, তাহলে ব্যবসা আরম্ভ হবে। এটা রাজনীতি করতে হবে, যার নাকি গোলাপ ধান আছে একমাত্র সেই রাজনীতি করতে পারে। আজকালকার রাজনীতির নামে ব্যবসা আরম্ভ হয়েছে। আমি লেখাপড়া করতে তো কাজে আসলে আমি কাজই করতে হবে, একবারে 2 নৌকায় পাও দেওয়া যাবে না, জীবনে একটা করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।